আপনারা যারা হরিশ্চন্দ্রপুর, চাঁচল কিংবা রতুয়ার বাসিন্দা এবং আমার মতো শখ করে একটা MTB সাইকেল কিনেছেন কিন্তু সাইকেল রিপেয়ার করার জন্য কোনো মেকানিক পাচ্ছেন না, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। মাল্টি স্পিড গিয়ারওয়ালা সাইকেল বা সিঙ্গেল স্পিড সাইকেল কিংবা মাউন্টেন বাইক বা অল টেরেন বাইক, যে কোনো বাইকের একদম বিশ্বস্ত মেকানিক আপনি পাবেন চাঁচলে। পকেটের কয়েক হাজার টাকা খরচ করে শখ করে হয়তো সাইকেল কিনেছেন। অনভিজ্ঞ মেকানিকের কাছে সাইকেল রিপেয়ার করালে আপনার গিয়ার ফাংশন বিগড়ে দিতে পারে, ব্রেক অ্যাডজাস্ট হয় না ঠিকঠাক। তো এর থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে আসতে হবে চাঁচলে। কোথায়? দেখতে থাকুন ভিডিও। আমার এই শখের সাইকেলটির বয়স 10 বছর হয়ে গেছে প্রায়। শুরুর দিকে আমিও এই সমস্যার সম্মুখীন হয়েছি। সাইকেল সার্ভিসিং কিংবা রিপেয়ার করানোর জন্য ভালো মেকানিকের খোঁজ পাইনি প্রথম দিকে। আজকের ভিডিওতে যে জায়গাটির আমি খোঁজ দেব সেটি আমার কাছে মনে হয়েছে উপযুক্ত জায়গা সাইকেল ঠিক করার। একজন সাইকেল ওনার হিসাবে আমি শুধু নিজের অভিজ্ঞতায় আজকে শেয়ার করছি। আমার সাইকেল এখন নুরুলদার গ্যারেজে। এই হচ্ছে নুরুলদা। নুরুলদা হচ্ছে অত্র এলাকার গিয়ারওয়ালা সাইকেলের একদম একমাত্র মেকানিক যাকে ভরসা করা যায়, এই নুরুলদা। নুরুলদা, আপনার দোকানটা কোথায় বলে দেন তো? চাঁচল শান্তিমোড়ে। চাঁচল শান্তিমোড় হাটখোলা। শান্তিমোড় হাটখোলা। আচ্ছা, এই যে দেখিয়ে দিচ্ছি আমি, এটা হচ্ছে শান্তিমোড়। এই রোডটা চলে গেল স্বরূপগঞ্জের রোড, আর এইখানে হচ্ছে নুরুলদার দোকান। নুরুলদাকে চিনে রাখেন সবাই। গিয়ারওয়ালা সাইকেল, MTB, রেঞ্জার কোনো সমস্যা হলে একদম ভরসার জায়গা হচ্ছে নুরুলদা। এখানেই আসতে হবে, এখানে আসলেই সাইকেল হয়ে যাবে একদম চকাচক। ছবিতে হলুদ রঙের এটি হচ্ছে চাঁচল হরিশ্চন্দ্রপুর রোড। শান্তিমোড় থেকে ওই লাল অ্যারোর দিকে ওটা চলে গেল স্বরূপগঞ্জের দিকে, আর এই জায়গাটি সবুজ মার্কিং করা জায়গাটি হচ্ছে নুরুলদার দোকান। দোকানটি চাঁচল বাস স্ট্যান্ড থেকে হরিশ্চন্দ্রপুরের দিকে 1 কিলোমিটার মতো। তবে দোকানের কোনো নেম প্লেট বা সাইনবোর্ড কিন্তু নেই। আপনাদের সুবিধার জন্য নুরুলদার নম্বর স্ক্রিনে দিয়ে দিলাম, প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন। তাহলে এই ছিল আজকে আমার ভিডিওটি যদি আপনাদের প্রয়োজনে আসে তাহলে একটি লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।